Everyone, welcome back to my channel to another very new vlog. So সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেছে আর আজকে আমি একবারে স্নান করে নিয়েছি। এখন গরম পড়ছে না, তো সকাল সকাল স্নান করে নেওয়াটাই আই গেস বেটার। করবো তো সেটা আর হলো না। সো এটা এইদিকে আর এটা এইদিকে, এই হচ্ছে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি এখন আপাতত। দাঁড়াতে আমাদেরকে ভালো মতন দেখায়। তো আমার হাতের এখন অবস্থা, এই নখগুলো ওঠানো হয়ে গেছে আর আংটি পরতে পরতে দেখো এই জায়গাটা সরু হয়ে গেছে। আংটিগুলো খুলেছি, কালকে খুলেছি সবগুলো। সো এই যে সবগুলো কি আমি
এই যে আটকে যায় শুধু। দেখো কি সুন্দর ওড়ে, না হলে কি করার আছে। আর মনে আছে এই গাছের পোকাটা, আজকে ভাবছি ফটাফট কমেন্টসগুলো পড়ি, কারণ কি মানে পরে আর পড়া হয় না, এটা ওটা হয়ে যায়। আর মানে শিলিগুড়ির যে অবস্থা, প্রত্যেকদিন রাত্রে আমি চোখই খুলতে পারছি না। আর ব্লগ করবো কি আর কমেন্ট পড়বো কি? মানে কালকে তো সর্দি ঠর্দি লেগে মানে চোখ মুখ ফুলে গিয়ে মানে এক্সেসিভ খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার। লাস্ট কোন ব্লগের কমেন্ট আমি পড়েছি সেটাও আমার মনে নেই। এটা তো পড়েছি আই গেস। আমি যে আমার স্মোকি আইয়ের ভিডিওটা দিয়েছিলাম ওটার কমেন্টসটার থেকে আই গেস বাকি রয়েছে। শর্মিষ্ঠা বলছে মেকআপ চাই আরও সুন্দরী। একদম, মেকআপ তো করছি এখন, টুকটাক টুকটাক যতটুকু করছি তোমাদের সাথে শেয়ার করছি। জিন্টি সরকার বলছে সুন্দরী মাস্কারাটা কিসের গো? ফেন্টি বিউটি। আমিও সবসময় আই মেকআপটাই ক্যারি করি, খুব সুন্দর।
বেরোবো। তো এখন জুস খাওয়া হয়ে গেছে। আমি বললাম যে কালকে আন্টি চিকেন পাঠিয়েছে, সো বাড়িতেও চিকেন রান্না হয়েছে, আন্টিও চিকেন পাঠিয়েছে, গিরিমাসি এঁচড় পাঠিয়েছে, কালকে সব পাঠানো জিনিস। সো ওই এখন মাসি কিছু একটা করবে আর কি, আর বাকি ওগুলো দিয়ে আজকে হয়ে যাবে, প্রচুর রান্না আছে। তা আমি বললাম ওই চিকেন দিয়ে খাবো আজকে। আমি যদিও চিকেন আমার খুব প্রিয় নয়, আমি যারা আমাকে খুব ভালো মতন চেনে তারা জানে যে আমি ননভেজ খুব একটা পছন্দ করি না, মানে না চিকেন না মাটন। ডিমটা ঠিকঠাক, ডিমটা ভালোবাসি মোটামুটি, কিন্তু চিকেন মাটন একদম না। মাটন ভালোবাসি কোনটা জানো? আমি নিয়ে বিরিয়ানির মাটন খেতে ভালোবাসি। বিরিয়ানির মধ্যে যে মাটনের পিসটা থাকে, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি নালি পিস, তাহলে আমার ভালো লাগে। আর তোমরা অনেক দিন থেকে এটা দেখতে চাইছো, আমি জানি এদিকে ক্যামেরাতে আসলো তো। আমার সেরকম পারফিউম কালেকশন নেই, মানে এক্সেসিভ কিছু ভালো ভালো ব্র্যান্ড ওরকম কিছু নেই। একটা টাইমে প্রচুর ছিল, বা দেন এখন নেই। তো যাই হোক, যেটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার জন্য পারফেক্ট খাওয়ার টাইম হচ্ছে এটা। এখন ঘড়িতে বাজে একদম পারফেক্ট 1:30 বাজে, আর আমি এই যে খাচ্ছি এখানটায় গোলা রুটি, আমার ফেভারিট, তোমরা এতদিনে জেনেই গেছো। আর খাচ্ছি সাথে চিকেন। কালকে তো চিকেন হয়ে গেছে আমার বাড়িতে রান্না হয়েছে চিকেন। এদিকে সন্ধ্যেবেলা এসে শুনছি আমার শাশুড়ি পাঠিয়েছে চিকেন। সো চিকেন আবার এঁচড়, ওরে বাবারে বাবা, মানে কি আর বলার নেই কিছু। সো কালকে রাত্রে তো আমি দেখলে ব্যাকিয়ার্ডে খেয়ে এসেছি। আমি বৌদি আর স্নেহাদি যে গেছিলাম ওখানটা এত খেয়েছি যে বাড়িতে এসে আর খাওয়া হয়নি। তো এবার আন্টির পাঠানো চিকেনটা আজকে খাচ্ছি গোলা রুটি দিয়ে। আর আন্টির চিকেনটা দারুণ রান্না করে, খুবই ভালো রান্না করে। সো আমার এই যে আমি সকাল থেকে একবারে ব্রাঞ্চ করছি, সকালে আমি জুস খাই, জুস খেয়ে তারপরে আর কিছু খাই না সেরকম। আর একবারে এই 1-1:30টার মধ্যে আমি লাঞ্চ করে নিই। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর মি। সো ইট বিকামস আ ব্রাঞ্চ বলতে পারো। এটাই আমার জন্য ভালো, কোনো ল্যাদ লাগে না, কিচ্ছু না। খাবো, রেডি হব, কিছুক্ষণ পরে বেরোবো। সো দ্যাট ইজ দ্য ফান্ডা। তো এই যে আমার খাবার, লোভ লাগছে না দেখে? জানি। সো যাই হোক, খেয়ে নিই তাহলে আমি ফটাফট। হয়ে গেছি রেডি, আর এখন বেরোচ্ছি। আর আমি আজকে স্কুটি নিয়ে বেরোচ্ছি। আর শানু পরে কীভাবে আসবেও জানে, অত দেখতে পারবো। তো আমার স্কুটি আমি নিয়ে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে দেখো, কালকে ব্যাকইয়ার্ড আর আজকে বাড়ি। আমরা খাচ্ছি ডিম পাউরুটি আড্ডা। আমাদের যে কিসের এত আড্ডা, কিসের এত কি জানি না ভাই। না ঠিকই আছে, নো প্রবলেম। ডিম পাউরুটি খাচ্ছি, লাগছে। এই যে আমি, হ্যালো, কারা আমাদের মতন এরকম ডিম পাউরুটি খেতে ভালোবাসো? আরেকজনকে দেখাচ্ছি না। কাকিমা, আমি বানালাম। পাগল, কাকিমা বানিয়েছে। তোমার থেকে ক্যামেরাটা করতে না করলে যেন করছি না। হ্যাঁ, কাকিমা বানিয়ে দিল, আমি খাচ্ছি। এ বলে কি বলেছে জানো? 10টা ডিম ভাঙতে, 10টা ডিম ভেঙে এমন চুবাতে যেন কোনো দিক ফাঁকা না থাকে। কি দেখে মাম্মাম ফোন করলে? সৌমির ব্লগ দেখে। সৌমিটাকে ভালো নামটা বল, নাহলে তো কেউ বুঝতেই পারবে। এটা হচ্ছে টুপুর, আর এই যে আরেকজন। ওই পরে কথা বল, আমরা যাই তারপরে ফোন কর। এখানে আমরা সবাই বসেছি। এই যে দিদিভাইকে অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে। দিদিভাই চশমা পরে দিদিভাই দেখো, চশমা ছাড়া দিদিভাইকে দেখা যাবে না। কি রেখে দিল না? কারো ফোন আসলো, আমার তো সারাদিন ফোন আসছে। এটা হচ্ছে দিদিভাই হলো ফোনের কভার। দিদিভাই হলো মার আর মির সব থেকে ছোট পিসি। আরেকজন এসছে, ফোনের প্রবলেম সলভ হচ্ছে এখানে। আর এই যে গিরিমাসি, যার এঁচড়ের গল্প করেছিলাম, এঁচড় পাঠিয়েছিল, এই যে গিরিমাসি। বাড়ি ফিরলাম, আর এখন হচ্ছে গুলু পুপুর সাথে খেলার পালা। এই যে বসে আছে একজন,
তো ওনার সাথে এখন টাইম দিতে হবে, ওনাকে খেলতে হবে। মীর ওখানে গেছিলাম, দেখলেই গিরিমাসি দারুণ সুন্দর মালপোয়া খাওয়ালো। আজকে খাওয়া পেট পুরো ভরে গেছে। কাস্টার্ডটা আমি এখনও টেস্ট করিনি, কাস্টার্ড বানিয়েছি, রেসিপি তোমরা দেখতে পারবে, কালকে দেবো, কারণ কি ওই পার্টটা এডিট করা হয়নি আমার। আর আজকে যদি দেই পুরো 1 ঘন্টার সিনেমা হয়ে যাবে ব্লগ, সো ওই জন্য দিচ্ছি না, কালকে দেখো তোমরা। কাস্টার্ডটা আমি এখনও খাইনি, যে এখন বাইরে যাবে, তো সেটাই আর কি। ওই জন্য আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন বাই, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। টেক কেয়ার অফ ইয়োরসেলফ।